চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যদি কোনো নেতা বা নেত্রী মনে করেন যে তিনি বড় নেতা, তাকে দেখে মানুষ ভোট দেয়, তাহলে কিন্তু তিনি ভুল করছেন। পশ্চিমবঙ্গের মানুষ 294টা আসনে কিন্তু একজনকে দেখে ভোট দেন, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তার ছবি নিয়ে, তার ফটো নিয়ে যিনি প্রার্থী হয়ে এলাকায় ঘুরবেন, নিশ্চয়ই তিনি আগামী দিনে জয়লাভ করবেন 2026-এ। কিন্তু কে ঘুরবেন, কাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ছাপ দেবেন, সেটা কিন্তু তিনিই করবেন। অন্য কারোর কোনো ক্ষমতাও নেই। অন্য কেউ যদি বলে থাকে তাহলে সেই বিভ্রান্তির কোনো কারণ নেই। তাই আমরা চলুন সবাই মিলে বাঁকুড়াতে কিভাবে 12-12 করা যায় সেই জন্য লড়াইয়ে নামি। সবাই মিলে আমরা আগামী 2026-এ বাঁকুড়ার থেকে যেভাবে সিপিএমকে আমরা শূন্য করে দিতে পেরেছি, বাঁকুড়ার থেকে যেভাবে কংগ্রেসকে আমরা শূন্য করে দিতে পেরেছি, পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে সিপিএমকে যেভাবে শূন্য করতে পেরেছি, পশ্চিমবঙ্গের বিধানসভাতে যেভাবে কংগ্রেসকে শূন্য করে দিতে পেরেছি, ঠিক সেইভাবে বাঁকুড়ার থেকে বিজেপিকে কিভাবে শূন্য করা যায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে বিজেপিকে কিভাবে শূন্যে নিয়ে আসা যায়, সেই জন্য কিন্তু আমাদেরকে ময়দানে নামতে হবে। আমি বিশ্বাস রাখি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেন, আমি বিশ্বাস রাখি আমাদের সরকার বিগত 2011 থেকে যে উন্নয়নের কাজগুলো করেছেন, আমি বিশ্বাস রাখি যে লড়াই তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা তারা এলাকায় এলাকায় করেন, আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন দিয়ে, 260-270-এরও বেশি আসন দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। এটা নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার তরফ থেকে নমস্কার, এবং আমার 2 জেলার সভাপতি তাদেরকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আগামী 21শে জুলাই চলুন আমরা সবাই মিলে কলকাতার রাজপথে দেখা হবে, একসাথে যাব আমরা। এবং কলকাতাতে 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষ সমাবেত হবে, তার মধ্যে বাঁকুড়ারও যাতে অন্তপক্ষে 1 লক্ষ মানুষ সেদিন উপস্থিত থাকতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগোতে হবে। জয় হিন্দ।